আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে মনটা অনেক বেশি খারাপ ছিল। কারণ ১ মাসের মতো মা আমার সাথে ছিল। তো মা চলে গেছে, যার কারণে কোনো কিছুই আর আসলে ভালো লাগছে না। মা সব কিছুতে হেল্প করতো, মা থাকতো, বেশ ভালো লাগতো। তো সারাদিন একা বেবিকে নিয়ে বাসায় থাকি। তো আমার হাসব্যান্ড বলল, ঠিক আছে রেডি হও, আমরা একটু বের হই। তো এই যে ও মেট্রো রেলের মধ্যে কিন্তু একাই ধরেছিল, কোনোভাবেই তার হাত ছাড়ানো যাচ্ছিল না। দেন আমরা একটু আড়ংয়ে গিয়েছিলাম, ওর জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছিল, সেটা সাইজে এক সাইজ ছোট হয়ে গিয়েছিল। তো যার কারণে ওটা চেঞ্জ করতে গিয়েছিলাম। তো দেন আমরা এদিকে ডোমিনোজের পিৎজা খেতে চলে গিয়েছিলাম। তো আমার বাচ্চাটা যে এরকম পিৎজা লাভার আমি কিন্তু জানতাম না। তো ও কিন্তু আজ ফার্স্ট টাইম পিৎজা ট্রাই করলো ওর লাইফে। আর আমার হাজব্যান্ড ও খুবই পিৎজা পছন্দ করে। আর আমি ওরকম লাভার না, বাট আমার ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে 2টা পিৎজা অর্ডার করেছিলাম। তো আমাদের পিৎজাটাও চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমরা এদিকে পিৎজাটা ট্রাই করছিলাম। তো আমার বেবি তো পিৎজা নেয়ার জন্য পুরো অস্থির। তো ও হচ্ছে, আমি একটু একটু করে ছিঁড়ে ওকে দিচ্ছিলাম, কিন্তু তবু ওর এটাতে হবে না, ও পুরো পিৎজাটা নিয়ে একাই খাবে। তো যাই হোক, ওইভাবে তো দেয়া যায় না, আমি অল্প অল্প করে ওকে দিচ্ছিলাম। দেন ও পুরো একটা নিয়ে ও মুখে দিয়ে খাওয়ার ট্রাই করতেছিল, বাট ও কোনো রকম ওর ঝালও লাগেনি বা একটু ওর প্রবলেম হয়নি, ও একটু একটু করে নিয়ে খাচ্ছিল মাশাল্লাহ। তা আমি তো দেখে খুবই অবাক, আর আমার খুবই ভালো লেগেছে যে আমার বাচ্চাটা এইভাবে পিৎজা খায়। তো মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। তো এই সারাদিন আমরা আজকে আসলে সারাদিন না, আমরা সন্ধ্যার পরেই বের হয়ে গিয়েছিলাম, কারণ ও অফিস থেকে আসলো। দেন আমরা বের হইলাম, আসলে মনটা একদমই ভালো লাগছিল না। তো আমরা বেবির কোন পাঞ্জাবিটা চেঞ্জ করে আনলাম সেটাই দেখালাম। তো এই যে, তবে রঙের পাঞ্জাবিও কিন্তু চেঞ্জ করতে গেলে সবসময় একরকম হয় না, আমার কালার কিন্তু একটু ডিপ লাইট হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।